الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد عش ما شئت وأحبب من أحببت عش ما شئت فإنك ميت وأحبب من أحببت فإنك مفارقه واعمل ما شئت فإنك مجزي به ثم قال يا محمد شرف المؤمن قيام الليل وعزه استغناؤه عن الناس أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم محبة رشد ولي الله صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله ذكر محفرة আল্লাহ আমাদের আশাকে বসাকে কবুল করেন প্রশংসা মালিকে যিনি আমাদেরকে তার ঘরে এসে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে সমবেত হওয়া উপস্থিত হওয়া সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য সম্ভব যাকে আল্লাহ সৌভাগ্যবানদের কাতারে কবুল করেন তার পক্ষেই সম্ভব ও জায়গায় এখনো মসজিদে মুসল্লি হাজির হয় নাই আপনারা হাজির হয়ে গেছে আল্লাহর মেহেরবানি
আপনাদের এখানে অনেকে এখন হাজির হয় নাই, আপনারা হাজির হয়েছেন। শুকরগুজার হওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা, তাহলে আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত আরো বেশি বেশি নেক আমলের সুযোগ দিবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। हज़रत जिब्रील अलैहिस्सलाम रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम এর কাছে এসে পাঁচটা নসিহত পেশ করেছেন। পাঁচটা নসিহত নবীজিকে করেছেন কে? হযরত জিবরিল আলাইহিসসালাম। সেই পাঁচটা নসিহত সম্পর্কিত হাদিস কালাম আমাদের সামনে পেশ করেছি। পৃথিবীতে যত মানুষ আছে সবার পরীক্ষা হবে, যত দানব আছে সবার পরীক্ষা হবে। মানব দানবেরই পরীক্ষা, মানব জিনেরই পরীক্ষা হবে। এই জন্য পৃথিবী ইমতিহানের জায়গা তো বাকি দুই মাখলুক ছাড়া বাকি অন্যান্য কোনো মাখলুকের পরীক্ষা হবে না। বন্ধ করে দেন, চেষ্টা করেন তবে এই প্রশ্ন এখান থেকে দিব। বাস জাযাকুমুল্লাহ। আল্লাহ আল্লাহ। পৃথিবীতে বহু মাখলুক আল্লাহ আছে, অসংখ্য অগণিত সৃষ্টি জীব মাওলা কারীম সৃষ্টি করেছেন। প্রতিটা সৃষ্টি জীব, মানব দানব ছাড়া, মানুষ আর জিন ছাড়া সমস্ত মাখলুক আল্লাহর অনুগত। হিংস্র প্রাণী থেকে শুরু করে যত প্রাণী আছে, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী যারা আছে, সিংহ, ওরাও আল্লাহর অনুগত। ঘোড়া, এগুলো তো মানুষের পোষ মানানো প্রাণী, হিংস্র নয়। ওট, বিশাল বড় হাতি, এগুলো সব যত মাখলুক আছে মানুষ আর জিন ছাড়া, এই দুই মাখলুক ছাড়া সমস্ত মাখলুক আল্লাহর অনুগত শতভাগ। এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি কন্ট্রোলিং পাওয়ার ব্যবহার করে তাদেরকে আল্লাহ নিজের অনুগত করে রাখছেন। তো শুধু ঐচ্ছিক দুইটা মাখলুক যাদের পরীক্ষা হবে, পরীক্ষার জন্য পরীক্ষার হলে কোনো চাপ সৃষ্টি করা হয়, যা লেখে তাই লিখতে দেয়, নাকি চাপ প্রয়োগ করে সঠিকটাই লিখতে দেয়। এই জন্য এই দুই মাখলুকের যেহেতু পরীক্ষার হল এটা পৃথিবী, তাদেরকে পরীক্ষার জায়গায় ঐচ্ছিক ছেড়ে দিচ্ছেন, দিয়ে আবার বলে দিচ্ছেন প্রশ্নের উত্তর দুই রকম আছে, সঠিকও আছে বেঠিকও আছে, এটা বেঠিক এটা ঠিক। সঠিক উত্তর দিলে তোমার জন্য সুন্দর সুগম পথ, জান্নাতের পথ, তুমি কামিয়াব। আর যদি বেঠিক উত্তর দিয়ে আসো তাহলে তোমার জন্য পেরেশানির কারণ হবে। আপনি দেখেন এই যে হিংস্র প্রাণীগুলো, ওরাও কিন্তু মানুষের পোষ মানে। আচ্ছা, দুই ধর এক যে সূরা আদিয়াতের মধ্যে তো এক প্রাণী আওয়াল আদিয়াতি দবাহা, ওই জঙ্গি ঘোড়া যেগুলো যুদ্ধের ময়দানে, যুদ্ধের কাজ তৎকালীন সময় যুদ্ধের জন্য যে জঙ্গি ঘোড়া ব্যবহার করা হতো, তাদের কথা আল্লাহ এখানে বলেছেন। পুরো সূরার মধ্যে, সূরার নামই সূরা ঘোড়া, ঘোড়ার সূরা আদিয়াত। তো যত মাখলুক ওরা সবাই ছোট্ট একটা বাচ্চা, ওর বয়স 8-10 বছর, ওই বিশাল বড় হাতির উপরে বসে, বাস এখানে ধাক্কা দেয়, ওখানে বাড়ি দেয়, যেদিকে দেয় ওইদিকে যায়, যায় না? ছোট্ট একটা 7-8 বছর বাচ্চা যদি ওটের উপরে বসায় দেয়, বিশাল বড় ওট, ও যেদিকে এখানে নির্দেশনা দেয় মনিবকে মানে, শতভাগ মানে। কিন্তু
ওই ছোট্ট বাচ্চা এটা 8-10 বছর বা 50 বছরের বইয়ে যদি বসে, ওইটা এই হাতির জন্য সেকেন্ড সময় লাগবে ওরে হত্যা করতে। কিন্তু সে তার মনিবের কৃতজ্ঞ, তার মনিবের কি ভাই কৃতজ্ঞ, মনিবকে অস্বীকার করে না, মনিবকে অমান্য করে না, মনিবকে মেনে চলে। আরে আল্লাহ আমাদেরকে এরপরে বলছেন তোরা খারাপ, তোরা অকৃতজ্ঞ। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا। এক পর্যায়ে ওরা শত্রু সৈন্যের ভিতরে ঢোকার জন্য এই জঙ্গি ঘোড়ারা আল্লাহ একের পর এক ওদের সুনাম করেছেন। এখানে ওরা কিভাবে বীরত্ব প্রকাশ করে, আগুনে তাদের খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ কিভাবে দৌড়ায়, দৌড়াইলে পাথরের ভূমি না মক্কা মদিনা আয়াত নাযিল হয়েছে, তো তখনকার প্রেক্ষাপটে তো পাথরের ভূমিতে ওরা যখন মালিকের হুকুম পালনের জন্য খুব ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, মানে বুঝাইতে চান আল্লাহ, ওরা খুব দ্রুত গতি দৌড়াইতে থাকে আর শ্বাস হা 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 করে ফেলতে থাকে, আর খুরের আঘাতে খুরের নিচ থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। এতটা তেজস্বরে তারা দৌড়াইতে থাকে মালিকের দায়িত্ব পালনের জন্য। এবং এই পালন করতে গিয়ে গিরিপথ, কণ্টকময় পথ, যত আঁকাবাঁকা পথ আছে, পাহাড়ি পথ, সমস্ত পথ অতিক্রম করে ওদের নিজেদের জানকেও হেফাজতের চেষ্টা তারা করে না, নিজেদের জানের বাজি রেখে নিজেদেরকে নিজেদের আত্মরক্ষার চিন্তাও করে না, বরং মালিককে বাঁচাবার জন্য আল্লাহ বলেন ফাওয়াসাতনা বিহি জামআ, শত্রু সৈন্যের ভিতরে ঢোকার জন্য যত সাধ্য ওদের আছে ওরা চেষ্টা করে যায়। নিজেদের আত্মরক্ষারও ফিকির তারা করে না, তারা একমাত্র নিজের মনিবের হুকুম পালনের জন্য চেষ্টা চালায় যাইতে থাকে, চেষ্টা করতে থাকে। একটা পর্যায়ে তাদের মালিককে খুশি করার জন্য, মালিকের মান্যতা দেখানোর জন্য যুদ্ধের ময়দানে ঢুকে অস্ত্রের সামনে যুদ্ধ তারা দাঁড়ায় যায়। আল্লাহ এখানে এতটুকু বলে যেটা বুঝাইতে চাইছে, ওই প্রাণীটা অবুঝ, বেবুঝ, ওইটার কোনো জ্ঞান নাই, ওটার কোনো বিবেক নাই, ওটা প্রাণী, বাক শূন্য, তার বাক নাই, কথা বলার শক্তি নাই। তারপরেও সে মনিবকে এতটা মানে যে মনিব যত রকমের হুকুম তাকে করে সে সেটাকে পালন করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। কিন্তু তোমরা আমার বান্দারা, তোমাদের ব্যাপারে আমার কথা কি শুনবা? জি আল্লাহ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, তুমি মানুষটা বড় নিমুখা। কে বলছেন? তুমি মানুষ বড়ই অকৃতজ্ঞ, তুমি বড় নাফরমান। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, আল্লাহ আমি যে নিমুখান বললেন, অকৃতজ্ঞ বললেন, নাফরমান বললেন, এটা দলিল টলিল আছে আপনার কাছে? আল্লাহ বলে আছে। ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আল্লাহ বলেন তোর কাজ কর্মই এটা দলিল। তোরে আমি খাওয়াই, আমি পালি, আমি আল্লাহ তোরে চালাই, এরপরে তুই আমাকে সিজদা করস না। ইন্নাহু আলা যালিকা, ইন্নাহু আইনাল ইনসানা আলা যালিকা লাশাহীদ, তোর কাজ কর্মই সাক্ষী তোর জন্য যে তুই আমার অকৃতজ্ঞ নাফরমান বান্দা। তোকে আমি বিবেক বুদ্ধি দিয়েছি, আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছি, শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করেছি, কিন্তু এরপরেও তুমি আমাকে চিনো নাই। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। আল্লাহ বলেন উটটারে দেখ, ওই উট, উটের দিকে তাকায় দেখো,
আসমানের দিকে তাকায় দেখো কিভাবে উঁচু করে রেখেছি। ওঠকে দেখো কত সুন্দর করে আমি বানিয়েছি। জমিনকে দেখো কত সুন্দর করে বিছিয়েছি। পাহাড়কে দেখো কত সুন্দর করে স্থির করেছি প্যারাক স্বরূপ। আল্লাহর হাবিবকে বলেন এই সবগুলো ওরা আমাকে মানে, পাহাড়টাও আমাকে মানে, জমিনটাও আমাকে মানে, আসমান ও আমাকে সিজদা করে, আমাকে মানে। ওঠ, ওরাও আমার অনুগত, ওরা সবাই আমার কথা শুনে। আপনি ওদেরকে শোনান, বলে দেন আপনার উম্মতদেরকে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি দায়িত্ব হলো বলে দেওয়া, বলেন এরা সবাই আল্লাহর অনুগত। আর তোমরা, ওদের তো জ্ঞান বুদ্ধি নাই, তোমাদের জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ দান করেছেন, তারপরেও তোমরা তোমাদের মনিবকে মানো না, আল্লাহকে সিজদা করো, আল্লাহকে মানো। তো বলছিলাম এই দুই মাখলুকের মধ্যে শুধু মানুষ আর জিন ছাড়া আর সমস্ত মাখলুক আল্লাহর অনুগত। আর আসলে আল্লাহর পরিচয় আমাদের সামনে নাই। আমাদের রাজ্জাক, আমাদের খালিক, আমাদের আল্লাহ, ওনার পরিচয়, ওনার গুণাগুণ যদি আমাদের সামনে থাকে, স্বাভাবিক যখন মালিককে মানুষ চিনে, একটা দুনিয়ার নিজাম, যখন কেউ কাউকে চিনে জানে তখন সে তাকে মহব্বত করে, তার পরিচয় আছে তখন সে তাকে মেনে চলে, তার শ্রদ্ধা তার ভিতরে থাকে। আল্লাহ, সমস্ত মাখলুক আল্লাহর অনুগত, কিন্তু মানুষ দানবের ব্যাপারে আল্লাহ বলেন ওরা আমার অনুগত না, ওরা আমাকে মানে না, ওরা আমার কথা শুনে না। যদি আমরা আল্লাহর কথা শুনি তাহলে আমাদের কত সম্মান, কত ইজ্জত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীর। শ্রেষ্ঠ সম্মানিত আল্লাহ আমাদেরকে বানাবেন। এই জন্য প্রিয় ভাই, আমাদের ব্যাপারে আল্লাহ যে বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ বড়ই অকৃতজ্ঞ, বড়ই নিমুখরাম, এটা যেন আমাদের মিসদাক, আমরা যেন এর সম্মুখীন না। ছোট মাখলুক গুলো যদি আল্লাহকে চিনে, ওরা যদি আল্লাহকে মানে, আমরা এত বড় সম্মানিত শ্রেষ্ঠ মাখলুক হয়েও কেন আল্লাহকে এখনো চিনতে পারি? আল্লাহকে স্বাভাবিকভাবেই এই প্রাণীগুলো, ওদেরকে যেমনই হোক, ওদেরকে পোষ মানাইলে ওরা পোষ মানে, হিংস্র হলেও। ঠিক কোন বান্দা আল্লাহ করে গোলাম যদি আল্লাহকে মানে, আল্লাহর অনুগত করে, আল্লাহর হুকুম মতো চলে, তখন ওই সমস্ত প্রাণীগুলো আল্লাহ ওই বান্দাদের হুকুম মানে, আল্লাহ ওই বান্দাদের কথা মানে, সম্মান করে। মানে এ পর্যন্ত মানুষকে সম্মান দিতে শিখে তখন। জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার কয়েকজন শাগির্দ নিয়ে এক জায়গায় গেছেন বেড়ানোর জন্য। সকালবেলা ফজরের সময় সবাইকে বলে চলো মসজিদ কোথায় আছে, আমরা মসজিদে যাই, নামাজ পড়বো, ইতিহাসে লেখে। তখন ওনার ওই বাড়িতে লোকজন বললো হযরত সামনে মসজিদ আছে, সামনে দূরে, কিন্তু মোড়ের মধ্যে সবসময় এই ভোরবেলা একটা বাঘ ও মোড়ে বসে থাকে, এই বাঘটার ভয়ে আমরা সামনে আগাইতে পারি না, বাঘে আমাদেরকে খেয়ে ফেলবে, আক্রমণ করবে, ভয়ে যাই না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আচ্ছা চলো আজকে আমরা যাই, তাহলে দেখি বাঘ। সবাই বলে হুজুর গেলে কিন্তু আক্রমণ করবে, বহু ঘটনা আছে, ওখানে গেলে ওরা বাঘ আক্রমণ করে, না গেলেই ভালো হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বললেন চলো আমরা যাই। সত্যি সামনে অগ্রসর হওয়ার পরে দেখেন মোড়ে বাঘ অবস্থান করতেছে। বাঘ এতক্ষণ পর্যন্ত মোড়ের হিংস্রত মনোভাব নিয়ে বসে আছে,
শিকারী পেলেই আক্রমণ করবে। দূর থেকে যখন তার চোখ পড়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা, এবার বাঘ মাথা নত করে নিচের দিকে তাকিয়ে পিছনের লেজ নাড়াচ্ছে, সম্মান দিতেছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আসেন হযরত, আমি এখন আমার ভিতরে হিংস্রত্ব আর মনোভাব, সেই মনোভাব নেই আমার ভিতরে, আসেন নামাজ পড়তে চান আপনারা। সাহাবীর পিছনে যারা ছিলেন তারা হতবাক কাটে তাকিয়ে আছেন, সামনে আগাইতেছে, হুজুর চাইলেন না, তারপরেও যান। সামনে আগাইতেছে, মনে করছে এই বুঝি ইবনে ওমরকে আক্রমণ করতেছে, কিন্তু না, তিনি একেবারে বাঘের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, বাঘটা মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে এসে বসে আছে। ইবনে ওমর গিয়ে কিতাবে লিখে কানটা ধরেছেন, ধরে একটা চড় মারছেন। বাঘের কান ধরে চড় মারতে পারবেন তো? সামনে যেতে পারবেন? খাঁচার ভিতরে থাকে, দূর থেকে ও গ্রান দিয়ে কি লাফালাফি করে, কান ধরে গালের মধ্যে একটা চড় মেরে বলে, এই আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দাদেরকে নামাজ পড়তে দেও না কেন? ওরা নামাজ পড়তে যাইতে পারে না তোমার ভয়ে। আজকের এই মুহূর্তের পর থেকে তোমাকে যেন আর এখানে না দেখি, তুমি কাউকে নামাজে যাওয়ার পথে যেন বাধা না দাও। ইতিহাস দেখে ওই দিনের পর থেকে আর ওই বাঘ ওই জায়গায় যায় নাই, মানুষজন ধীরে সুস্থে সুন্দরভাবে প্রতিদিন নামাজ পড়তে যাইতে পারতেছে। আচ্ছা, বাঘ কেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলো? বাঘের কথা কি বুঝেও নি, বা বাঘও কি ওনার কথা বুঝে? যিনি বুঝেন যার কথা, ওনার সাথে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল গভীর, নিবিড় সম্পর্ক, সুসম্পর্ক ছিল। ওনাকে নিজের বানাইছেন। বাঘরে নিজের বানাইলে যেমন, পোষ বানাইলে যেমন বাঘ আক্রমণ করে না, ঠিক বাঘের মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিনকেও যদি নিজের বানাইতে পারি, তার সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম, গভীরতা নিজের অন্তরের গভীরে জায়গা দিতে পারি, তাকে নিজের মাহবুবে হাকিকি বলে স্বীকারোক্তি দিতে পারি, ইনশাআল্লাহ আমার আপনার কথা ওই আর ওই ঘটনাটা সবাই জানেন, যে হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এটা জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে সেনা কমান্ডার, সেনাবাহিনী সেনা প্রধান ছিলেন, কমান্ডারিং দায়িত্ব পালন করতেছেন তিনি উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা। সেনা ছাউনি স্থাপন করেছেন জঙ্গলে, কিন্তু সেখানে বাঘেরা ভরা, আর হিংস্র প্রাণীরা ভরা, স্বাভাবিক হিংস্রত্ব মনোভাব নিয়ে সমস্ত প্রাণীকুল। সেখানেই সেনাবাহিনী, সেনা সদস্যরা, ওনার কমান্ডারিতে যারা যুদ্ধের জন্য থাকার জন্য ছাউনি স্থাপন করেছে, তাঁবু রাখছে। কিন্তু এভাবে তো থাকা সম্ভব না, এজন্য উপরে টিলার উপরে দাঁড়িয়ে বললেন, আইয়ুহাল হাশারাত ওয়াস সিবা, ইয়া আইয়ুহাল হাশারাত ওয়াস সিবা, নাহনু আসহাবি রাসূলিল্লাহ, আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিংস্র প্রাণীরা, তোমরা যারা এখানে আছো সবাই যার যার জায়গা ত্যাগ করে এখান থেকে চলে যাও। আমরা কে চিনো? আমরা হলাম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী। তোমরা এখান থেকে চলে যাও সবাই। ফাইন্না নাজিলু, আমরা এখানে থাকবো আজকে। আর সতর্ক বাণী শোনায় যায়, সহজে কথা বললাম, যদি না শোনো, ফামান ওয়াজাদনা বাদু কিতাবে আছে, হাদিসের কিতাবে কাতালনা, এর ঘোষণার পরে যদি তোমরা কেউ এখানে থাকো, আমাদের ক্ষতি হয়, ক্ষতি করো, ক্ষতি করতে চেষ্টা করো, তো পারবা না, কাতালনা, যাকে পাই এরপরে ঘোষণার পরে সবাইকে হত্যা করে ফেলবো।
কেমন ঈমান ছিল ইবনে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরি সমস্ত প্রাণী হিংস্র প্রাণীরা সহ নিজেদের যদি বাচ্চা থাকতো সেই বাচ্চাকে পর্যন্ত মুখে নিয়ে একের পর এক স্থান ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ইবাদত যদি বান্দা করে, আল্লাহকে যদি মানে, আল্লাহর হুকুম মতো যদি চলে, আল্লাহর বিধানকে নিজের আপন কাজ, গুরুত্বপূর্ণ অপরিহার্য কাজ মনে করে, দায়িত্ব মনে করে, তো আল্লাহর ওই বান্দাদের জন্য আল্লাহ এখনো সেই আল্লাহর সাহায্য অবধারিত হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু সেই তাওয়াক্কুল, সেই ঈমান আমাদের নেই, আসলেই নেই। আমাদের গুনাহের কারণে আমাদের ঈমান নড়বড়ে, গুনাহের কারণে তাকওয়া নড়বড়ে, তাওয়াক্কুল ভাঙাচোরা। এজন্য সেই গায়বী মদদ, ইজ্জত আমরা আল্লাহর কাছ থেকে পাই না, ঠিক না ভাই? হায়াত মওতের মালিক তো আল্লাহ, এটা তারা ভালো করেই জানতেন, 100% জানতেন। বাকি কিছু করতে পারবে না, হিংস্র প্রাণীরা কামড় দিতে পারবে না, যদি আল্লাহর হুকুম হয় তাহলে হবে, কিছু করতে পারবে না, এটা 100% জানতেন। এজন্য এই তাওয়াক্কুল নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। এই বিশ্বাস ছিল, ঈমান ছিল, এই তাকওয়া ছিল, যার কারণে বাঘ তো কিসের আবার আক্রমণ করবে পর্যন্ত মাথা নত করে সেলুট জানা। মা সে তার সেই ঈমান দীপ্তি ঘটনা তারা বুঝতো যে এটা দুনিয়া, এখানে কি হবে, না হলে সর্বোচ্চ কেটে কেটে টুকরো টুকরো করবে, এতটুকুই তো। তো মওত হায়াত শুধুই কার হাতে? এই যে আল্লাহর গুণ, এটা যে সিফাত খাস আখস শুধুই আল্লাহর জন্য, এটা জানি না, এজন্য তাকওয়া নেওয়া পড়ে, এজন্য ঈমান নেওয়া পড়ে। মালিকের পরিচয়, মালিকের যোগ্যতা, মালিকের তাকাত, শক্তি, ক্ষমতা সেটা আমাদের কাছে নাই। মনে করি আমি বড় ক্ষমতাওয়ালা, আমার একটা পদ আছে, আমি বড় পদ পদবী, বড় প্রভাবশালী। কোসু তুমি ওরান্টি সমস্ত পদ পদবী মালিক, শতভাগ 100%, শতভাগের উপরের মালিক, ক্ষমতার কার? এটা মনে করবা যে কিছুই না, তাহলে অবশ্যই আল্লাহ কিছু হইলেও বানাবেন। এটা একটা জবা, এটা সুলুকের লাইনের একটা জিকির, আমি কিছুই না, আমি কিছুই না, আমি কিছুই না, এটা ভাবতে থাকা, তাহলে কলবে বসবে। আর যদি নিজের মনে করো আমি কিছু, তো তোমার খাইছে, তুমি ধ্বংস, তোমার আগুনে পোড়ানো ছাড়া এই ধ্বংসাত্মক মনোভাব ঠিক করা যাবে না। এই জন্য রাসূল বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাহ। যারা পরিমাণ এই ভয়ঙ্কর ব্যাধি যদি তোমার ভিতরে থাকে, তোমাকে এটা থেকে পরিত্রাণ করার একমাত্র উপায়, যদি তওবা করে নিজে ঠিকঠাক না হয়ে মরো, তাহলে একমাত্র উপায় জাহান্নামের আগুন দিয়ে পোড়াইয়া এটাকে সাফ করা হবে, তারপরে জান্নাতে। এর আগে জান্নাতে দুবুল আউয়ালিন জান্নাতে যেতে পারবে না। সে কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পদবী ক্ষমতা পাই আকারে হেডক দেখায় না, এই হেডক কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হবে। বুঝাচ্ছে? আল্লাহ সর্বময় ক্ষমতার একমাত্র একক ছত্র মালিক কে ভাই? এটাই হলো মালিকের পরিচয়। এটাই না মানে এটাই এভাবে মালিক হলেন। বলছিলাম মাসেটা চিরুনি করতেছে, এইটা এখন যেটা বলতেছি ওই আরেকটা শুনেছি ইতিহাসের পাতা থেকে, এটা সরাসরি কোরআনে আসছে। এই যে ফাকদি মা আরে ফাকদি মা তাকাদ ইন্নামা তাকদি হাদিল হায়াতাদ দুনিয়া। কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় যে ঘটনা, ফাকদি মা তাকাদ ইন্নামা তাকদি হাদিল হায়াতাদ দুনিয়া। কি মা, বাঘে কিছু করতে পারবে না, ভাল্লুক কিছু করতে পারবে না, হিংস্র প্রাণীরা আমার ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো ক্ষমতা অপব্যবহার আমার
কিছুই, আমার চুলও পশমও নাড়াতে পারবে না, সব কিছু পারবেন কে? আল্লাহ। এই কথাটাই মাসেরটা বলে গেছেন, আমার এত পছন্দ হয়েছে কথা। নিজের কি বিলীন করে দিয়েছে, ওপরে সব ক্ষমতা আমার নাকি? আসলে তো সব ক্ষমতা কার? ও আমার মুখ দিয়ে যখন বলছে আল্লাহ ফেরাউনের কোনো ক্ষমতাই নাই, আমি ফেরাউনকে বলছি তুই যা করবি এখানেই কর, নেই এই দুনিয়ার আলাদা কোনো লাগাই এখানেই কর, এরপরে দুনিয়ার থেকে বাঁচতে আমি যখন চলে যাবো কবর দরজা করে, তখন দেখবি আমার সম্মান কোথায়, আমার ইজ্জত কোথায়, আমার স্থান আল্লাহ কোথায় রেখেছেন। সেই দায়িত্বহীন ভাষায় যখন তাকে চিরুনি আশ্রানোর সময় আস্তে করে হাত থেকে পড়ে গেল, তার মেয়েকে চিরুনি করতেছিল, বলে ফেললো ইন্না লিল্লাহি ওয়া ইন্না, কি বললে তুমি? তুমি তো মুসার রবের গোলামি করো। আমার বাবা বলছিল আর রব্বুকুম আ'লা। প্রকাশ ঈমান ভিতরে লুকানো যায় না, এটা প্রকাশ পাবে, এটা এটা স্বভাবই হলো উঁচু। ইয়ালু লা ইউলা ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। এটা আল্লাহর কথা, তো এটা একটু জজবাতি, শক্তিশালী কথা, এটা বলতে গেলেও ভিতরে নাড়ে দেয়, রক্ত গরম গরম করে লাগতেছে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ক্ষমতাবান, তোমরা ক্ষমতাধর যদি আমি যে ঈমান পছন্দ করি সেটা তোমরা নিজের ভিতরে জায়গা দিতে পারো। আমিনু কামা আমানান নাস, কোনটা আমার পছন্দ জানো? সাহাবায়ে রাসূল যে ঈমানের অধিকারী, এই যে উকবা বিন আমির যে ঈমানওয়ালা ছিলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ঈমানওয়ালা, এই ঈমান চান আল্লাহ। নাই নাই, আসলে আমার এক নাই নাই, আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। আমিয়া ঈমান, এটা যে কত বড় দৌলত। চিরুনি পড়ে গেছে, এখন বলে ইন্না লিল্লাহ, আরে ইন্না লিল্লাহ তো বলবো না, মেয়ের কথা হইতো ইন্না লিফিরাউন বলা দরকার ছিল, এটা বললো কেন? এটা বুঝে গেছে মনে হয় সেও মনে তলে তলে নিচে নিচে মুসার রবকে মানে। তাহলে কি তুমি এটা কি বললা? এটা তো মুসার রবের প্রতি ঈমানের কথা। বলে হ্যাঁ, তুমি কি মুসার রবকে মানো? হ্যাঁ মানি। তাহলে আমি আব্বারে জানাইতেছি, তারাও জানো, জানে যে এখন আমার কত কিছু আক্রমণ আমার উপরে আসবে, আমি সরাসরি বাদশাহ চেয়ারম্যান সাহেবের বিপক্ষে দাঁড়াইছি, চেয়ারম্যান সাহেবের পুরো ক্ষমতা বাহিনী নিয়ে আমার বিপক্ষে আসবে, সব জানে না? আর আমি যদি বর্তমান ক্ষমতার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বসে বসে ইচ্ছা মতো বলি, আমার আগেই তো ধরবো না, লিগেল বলি আর লিগেল বলি, লাগবে পিছনে একবার লেগে যাবে। আচ্ছা এখন লাগলো, তো এখন আমি তো এটা জানি না আগে থেকে, জানা শুনেই তো মাসে তো জানে তৎকালীন সময়ের সবচেয়ে বড় ক্ষমতাবান ফেরাউন, ফেরাউনের বিরুদ্ধে সে ফেরাউনের ঘরে বসে বলতেছে, এটাই ঈমান রে ভাই, এটাই হলো ঈমান। এই ঈমান আছে? নাই নাই। কয় হ্যাঁ, তোমার বাবা যা বলে তা অন্যায়, তোমার বাবা যা বলে অন্যায়। কি ঈমান? পছন্দ হয় না, তাই বুঝে গেছে ঈমান আছে কিছু। আর যদি পছন্দ না দেয়, তাই বুঝে গেছে স্লো আপনার ঈমান এখন। খাইতেছে ফেরাউনেরটা, কর্মচারী ফেরাউনের, ঘরটাও ফেরাউনের। ফেরাউন মানে কে? ওই সময়ের সবচেয়ে বড় ক্ষমতাবান, কি বলেন না, কি বলতে হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, সবচেয়ে বড় প্রধানমন্ত্রী নাকি, এটা বলে তো বুঝবেন। আচ্ছা, তো তার ঘরে বসে তার বিরুদ্ধে কথা বলে, কেমন ইমানি জজবা তাকাত কুওয়াত থাকলে পরে একজন আল্লাহর বান্দির জন্য সম্ভব এমন বড় কথা বলা। ফেরাউন ডাকছে, ডাকো মাসে, ডাকে মাসে, তার নামটা তাফসীরে লেখছে, এই যে কোরআনে তো আর হবে না, ওই মহিলা, এই মহিলার মাসে তার কথাটা নকল করছে, ফাতিমা তাকাল। ফেরাউন কয় এই শুনলাম, বিষয়টা কি? বলে হ্যাঁ, বিষয়টা এটাই, আমি আপনারে মানি না, আমি মানি তো মানি যিনি আপনারে বানাইছে, যিনি আপনারও মালিক আল্লাহ।
তিনি আমার রব, তিনি রব্বিয়াল আ'লা, তিনি আমার মহারাজ, তিনি আমার মহান মালিক আল্লাহ। এটা আপনার মালিক বানাই না, আপনি নিজেই তো নাকেস, ত্রুটিপূর্ণ, মুহতাজ আরেকজনের, কিসের আবার আপনি মালিক? মালিক হয় তিনি যিনি আস-সামাদ, সব কিছু যার মুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহু আস-সামাদ, আল্লাহ তিনি যিনি সামাদ। সামাদ কি? কুল আল্লাহ সূরা প্রত্যেক নামাজে পড়া। তিনি আল্লাহ এমন যে আল্লাহর কোন ধরনের ত্রুটি নাই, কোন মুহতাজিয়ত নাই, কোন ধরনের মুখাপেক্ষিতা নাই তার কাছে, যিনি সবকিছুর মালিক, যার কাছে নাই নাই জিনিসটা নাই। এমন ইমান নিয়ে চাওয়া হইলে ইনশাআল্লাহ কিছু পাইবেন। একটু ইমান বাড়ানোর ফিকির করেন, তাকওয়া বাড়ান। ইমানি মুযাকারা, ইমানি হালকা, ইমানি মজলিস কায়েম করে করে বাস ইমানি কথা শুনেন, বলেন, পড়েন, দেখবেন পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার সাথে কয় আমি যা বলছি তাই। তুমি কি বলছো? আমার রব আল্লাহ, তুমি কে? মানি না তোমাকে। বলে তোমাকে এই শাস্তি দিব, শুলে চড়াবো। তখন তো শুলিতার আমাদের মতো উঠায় দিয়ে বলে ফাঁসি দিয়ে মারে, এমন না। পেরেক মারে, 4 হাত পায়ে পেরেক মেরে সোজা করে একবারে কাঠের উপরে রেখা, বাস সবকিছু তাকে বলা হলো। এবং তাকে পেরেক মারা হলো, 4 হাত পায়ে কাঠের সাথে ফিট করে একবারে কাছে বসায় দেওয়া হলো, শোয়া দেওয়া হলো। সে তো আল্লাহ আল্লাহ ছাড়া কিছুই নেই, শুধুই আল্লাহ। এরপরে তাকে ওই অবস্থায় শাস্তির মধ্যে রেখেই বলা হলো, তুমি এখনো সময় আছে, তুমি ফিরে আসো, তোমাকে মুক্তি দেওয়া হবে, সুচিকিৎসা করা হবে। বলে না। এবার মাসে তার তখন ছোট্ট দুধের কোলে বাচ্চা ছিল। আল্লাহ, বাচ্চাকে তার কোলে দেওয়া হলো যে দুধ খাও। যখন দুধ খাইতেছিল বাচ্চা মন ভরে মার বুক থেকে, এবার ওই সময় বাচ্চাকে এখান থেকে সরিয়ে বলা হলো, তুমি যদি এখন ফিরে না আসো পারে, এই বাচ্চাকে তোমার সামনে কল্লা আলাদা করে দেওয়া হবে, দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাচ্চাকে মুহূর্তের মধ্যে মায়ের সামনে কোল থেকে, দুধের স্তর থেকে ছুটিয়ে বাচ্চাকে মাথা থেকে, দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। মা কয় রব্বি আল্লাহ, আমার আল্লাহ আল্লাহ। বাস হুকুম দেওয়া হলো, তাকেও শেষ করে দাও, শুলেতে চড়িয়ে তাকেও শেষ করে দেওয়া হলো। এতটুকু দেখে ভিতরে আরেকজন আছেন, তিনি ঈমানদার। তিনি কে? ঈমানি রত্ন। বিবি আসিয়া ফেরাউনকে বলে, এখন আর লুকিয়ে রাখার সময় নেই। ফেরাউন, আপনি যে কাজ করেছেন নরধম, এটা নিকৃষ্ট মানুষ, একটা জালেম, সর্বোচ্চ জালেমের কাজ। একটা মাসুম বাচ্চা, নিরপরাধ বাচ্চাকে মাথা আলাদা করেছো, একটা নিরীহ মাকে তুমি শুলে চড়ে হত্যা করেছো। তুমিও কি আমার সেই দলের নেই? ফেরাউন বলতেছে। এটা বলার পরে বলে, হ্যাঁ, আমিও মুসার রব, আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন। মাসেটা ওখানে বলেছিল, তিনি একই কথা বলেছেন। বাস ফেরাউন তার ব্যাপারও খুব দিল, লম্বা ঘটনা, বিভিন্ন কিভাবে মেরেছে, শুলে চড়ানোর কথা আছে, আরেকটা আছে ইস্তেঞ্জার জায়গায় বর্ষাঘাত করে, 2 রেওয়ায়েতে আছে। কিন্তু এর পূর্বে যেটা করেছে ফেরাউন, সেটা হলো বিবি আসিয়া পুরো শরীরের চামড়া উঠিয়ে তার সামনে হাজির করার কথা বলেছে। এবং বিবি আসিয়ার পুরো শরীরের চামড়াকে জল্লাদ বাহিনী একেবারে শুধু চামড়াকে ছাগলের মতো ছিঁড়ে শেষ পর্যায়ে, পুরো কিতাবে লেখে চামড়া ছিঁড়ার পরেও তিনি জীবিত ছিলেন। চামড়া, পুরো শরীরের চামড়া ছিঁড়ার পরেও তিনি কি ছিলেন? জীবিত ছিলেন। এবার বুঝেন পুরো শরীরের চামড়া করতে কত সময় লাগছে আর কি কষ্ট তাকে বরদাস্ত করতে হয়েছে। তারপরে তিনি বলেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ।
তারপর ওই সময় তিনি চামড়া খোলার পরে তিনি যখন বুঝেছেন যে আমার এখন আর ফেরাউনের পালাখানায় থাকার সময় শেষ, এখন আর সময় নাই, আমি এখন চলে যাব। যখন চলে যাবেন আর জান্নাতটা দেখতেছে, তখন দোয়া করছিলেন আল্লাহর কাছে, যেটা তাহরিমের শেষে আছে, একবারে শেষ আয়াতের আগে।